ফজলুর রহমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার রাজনৈতিক অবস্থান মূলত জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বিভিন্ন সময় দলীয় রাজনীতি এবং জাতীয় ইস্যু, বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য দিয়েছেন, যা তাকে বারবার আলোচনায় নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মুক্তিযোদ্ধা একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ইতিহাস নিয়ে যে কোনো মন্তব্য সাধারণত দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ফজলুর রহমান এই প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার কারণে আবারও গণমাধ্যমের শিরোনামে এসেছে। তাকে অনেকে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের অবস্থান নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেন। বিভিন্ন বক্তব্য তিনি স্বাধীনতার পক্ষে শক্তিকে সমর্থন জানিয়ে এসেছেন বলে দাবি করা হয়। একই সঙ্গে তিনি রাজনৈতিক অঙ্গনে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি বা রাজাকার প্রসঙ্গে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এই ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে প্রায় বিতর্ক তৈরি করে, কারণ রাজাকার শব্দটি শুধু ঐতিহাসিক নয়, বরং রাজনৈতিক বিতর্কের একটি সংবেদনশীল প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে ফজলুর রহমান আবারও আলোচনায় আসেন মূলত তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক মন্তব্যের কারণে। তিনি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলেছেন এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতো বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় পুরনো ইস্যু নতুনভাবে সামনে আসে। বিভিন্ন নেতার বক্তব্য সেই ইস্যুকে আবারও আলোচনায় নিয়ে আসেন। ফজলুর রহমানের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।